লোকসভা নির্বাচনী ফলাফল ঘোষণার রাতে আক্রান্ত সিপিএম চণ্ডীপুর অঞ্চল অফিস। রাতের আধারে ভাঙচুর চালালো দুষ্কৃতিকারীর দল। পুলিশ এই ঘটনায় এক দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করেছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর চণ্ডীপুরে সিপিআইএম দলের অঞ্চল অফিস ভাঙচুর, নিন্দার ঝড় সর্বত্র। রাতের অন্ধকারে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। রাত প্রায় 11টা থেকে রাত প্রায় 1টা পর্যন্ত চলে এই ভাঙচুরের ঘটনা বলে অভিযোগ। মাত্র আনুমানিক 12টা থেকে রাত্র 1 ঘটিকা পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংঘটিত। আমাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সোর্স থেকে খবর পায় কীভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসহর পিএসএ ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসহর পিএস সাথে সাথে মুভ করেন এবং কৈলাসহরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রিয়েন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মিসক্রিয়েন্টকে হাতে হাতে ধরা পড়ে। তার হাতে প্লাস, তারপরে হেমার, হাতুড়া এগুলো হাতে ছিল এবং তাকে রাত্রেবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। সিপিআইএম অঞ্চল কমিটির অফিসের গেটে তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় 20 থেকে 25 জনের একটি দুষ্কৃতিকারীদের দল অফিসে থাকা চেয়ার, টেবিল, জেরক্স মেশিন সহ বাথরুমে থাকা বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করে বলে জানান সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি এও বলেন, সেখানে থাকা দলীয় পতাকা উপড়ে ফেলে দেওয়া ছাড়াও জননেতা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ছবি দেওয়াল থেকে উপড়ে ফেলে দেয়। তিনি এই ঘটনার নিন্দা জানান। 20-25 জনের গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সচক্ষে দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম, টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তলার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকে ভাঙা হয়। আমাদের যে পার্টির ফ্ল্যাগ পোল সেটাকে উড়িয়ে ফেলে দেয়। এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে। আমাদের এই 2018 সালে যেদিন ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয় সেই দিনে রাত্রে আমাদের অফিসের উপর আক্রমণ এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এসে তারপরও এই অফিসে অস্ত্র আছে বলে অফিসটাকে প্রায় 6 মাস বন্ধ করে রাখা হয়। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা অফিস আবার সেখানে পরিবর্তন করি। মঙ্গলবার রাতে ঘটনা চলাকালীন সময়ে দলীয় কর্মী সূত্রেই সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানতে পারেন চণ্ডীপুর দলীয় অফিসে ভাঙচুর চলছে। তখন রাতেই তিনি কৈলাসহর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও প্রীতম পাল নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয় কৈলাসহর থানার পুলিশ। বর্তমানে প্রীতম পাল কৈলাসহর থানায় আটক রয়েছে। গতকালের এই অপ্রীতিকর ঘটনায় কৈলাসহর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান জেলা সম্পাদক। তবে গোটা ঘটনার জন্য তিনি শাসক দল বিজেপিকে অভিযোগের কাঠগড়ায় দান করিয়েছেন। বাইট 2। এবং এটা ঠিক গতকালকের নির্বাচনে সারা দেশে মোদী লহর যে নাই সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই যারা হতাশ, বিজেপি এককভাবে সরকার করতে পারবে না, এটা ফলাফলই সেখানে পরিষ্কার হয়ে গেছে। সেই জায়গায় হতাশার মাধ্যমে এই সমস্ত কাজগুলো বিজেপি যে পায়ের তলায় যে মাটি সরে যাচ্ছে সারা ভারতবর্ষ থেকে, এটা গতকালকে ফলাফলই সেটা পরিষ্কার হয়ে গেছে। এবং আগামীতে এই পার্টি অফিস ভেঙে বা আমাদের কর্মীদের হুমকি দিয়ে যদি আমাদেরকে দমিয়ে রাখবে বলে মনে করে এরা। সাংবাদিকদের সিপিআইএম মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বলেন, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের এই দলীয় আঞ্চলিক অফিস প্রতিবার নির্বাচনের পর আক্রমণ করা সহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এবারে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরও ঠিক একই ঘটনা ঘটল। দেশব্যাপী বিজেপির যে ফলাফল হয়েছে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। আর এই হতাশা থেকেই দলীয় কার্যালয়ে আক্রমণ। তবে এভাবে দলীয় অফিস ভাঙচুর করে সিপিআইএমকে দমানো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। সে যাই হোক, এই আক্রমণের ঘটনায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।